হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন এডুকেশন সেন্টার। তোমাদের এর আগে ক্লাস 12-এর ভিডিও বানানো হয়েছিল সীমা চ্যাপ্টারটিকে নিয়ে, এবং এই চ্যাপ্টারের টোটাল 3টে পার্টের ভিডিও বানানো হয়েছে, পুরো চ্যাপ্টারটিকে কভার করা হয়েছে। আজকে আমরা নতুন আরেকটি চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। আজকে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটি হচ্ছে সন্ততা। ক্লাস 12-এর সীমার পরবর্তী চ্যাপ্টার হচ্ছে সন্ততা। এই চ্যাপ্টারটিকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। সন্ততা ইংরেজিতে বলা হয় কন্টিনিউটি, ঠিক আছে? তাহলে সন্ততা বা কন্টিনিউটি বলতে কী বোঝায় এবং এই চ্যাপ্টারের সূত্রগুলো এবং অঙ্ক নিয়ে টোটাল ডিটেলস আলোচনা হবে। তো প্রথমে আমরা জানব সন্ততা জিনিসটা কি, সন্ততা বলতে কী বোঝায়। সন্ততা হচ্ছে কোনো একটা ফাংশন, যদি কোনো একটা অপেক্ষকের চিত্র যখন আমরা আঁকবো বা তার লেখচিত্র যখন অঙ্কন করব, যদি কোনো রকম পেন না তুলে, যদি পেন বা পেন্সিলে সেটা অঙ্কন করি, তো পেন বা পেন্সিল না তুলেই যদি আমরা ডিরেক্ট সেই অপেক্ষকটাকে আমরা আঁকতে পারি, তাহলে সেটাকে বলবো আমরা সন্তত অপেক্ষক। আর আঁকতে গিয়ে যদি কোনো জায়গায় বাধা হয় বা কোনো জায়গায় পেন তুলে আমাকে আঁকতে হয়, তাহলে আমি বলবো সেই অপেক্ষকটি অসন্তত অপেক্ষক, ঠিক আছে? সন্তত যদি না হয় তাকে আমরা বলবো অসন্তত। সন্তত বলতে কী বোঝায়, যদি আমি কোনো রৈখিক সমীকরণ নিই, ঠিক আছে? ধরো আমি একটা সরলরেখার সমীকরণ নিচ্ছি, ধরো y = 5x + 3, এটা একটা সরল রেখার সমীকরণ, এটা সরল রেখার সমীকরণ। যদি ঠিক আছে, এটা x অ্যাক্সিস আর x ড্যাশ y ড্যাশ, ঠিক আছে? অর্থাৎ এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে y = 5x + 3, এটা একটা রৈখিক সমীকরণ, একটা সরলরেখার সমীকরণ। তাহলে সরলরেখাটা যেভাবেই যাক না কেন, সরলরেখাটা যেভাবেই যাক না কেন, হয় এইভাবে বা এইভাবে ছেদিতাংশ আকারে হয়তো হবে, ঠিক আছে? কারণ এটাকে আমরা যদি ছেদিতাংশ আকারে প্রকাশ করি তাহলে একটা সরলরেখার সমীকরণ এরকম হবে। নাম দিলাম AB, একটা সরলরেখা। তো যদি কোনো সরলরেখার সমীকরণ আমরা নিই, দেখবে একটা জিনিস লক্ষ্য করো, সরলরেখাটা আঁকতে গিয়ে আমরা যদি কোনো সরলরেখা আঁকি, সেটাকে আমরা সরাসরি আঁকতে পারি, ঠিক আছে? সরাসরি আমরা আঁকতে পারি। এখানে কিন্তু সরলরেখাটা আঁকতে গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও পেন বা পেন্সিল তোলার প্রয়োজন হচ্ছে না। তাহলে মনে রাখতে হবে যে সরলরেখার যে ছবিটা বা লেখচিত্রটা, এর একটি সন্তত অপেক্ষক, ঠিক আছে? সন্তত অপেক্ষক কখন সন্তত বলবো, যখন সেই চিত্রটি আঁকতে গিয়ে তোমাকে কোনো জায়গায় পেন বা পেন্সিল তোলার প্রয়োজন হবে না। যদি কোনো জায়গায় পেন বা পেন্সিল তোলার প্রয়োজন হয়, তখন বলবো সেই অপেক্ষকটি অসন্তত অপেক্ষক। দেখো আরও কিছু উদাহরণ আমরা দেখি। যদি আমরা অধিবৃত্তের সমীকরণ নিয়ে নিই, যদি আমরা অধিবৃত্তের সমীকরণ নিয়ে নিই, y = x², অধিবৃত্তের সমীকরণ, তাহলে এটা চিত্রটা কেমন হবে? চিত্রটা হবে এইরকম। চিত্রটা অনেকটা এরকম হবে, ঠিক আছে? অর্থাৎ লক্ষ্য করে দেখো, এই যে চিত্রটা আমরা আঁকছি, চিত্রটা আঁকতে গিয়ে কিন্তু কোনো জায়গায় পেন তোলার প্রয়োজন হবে না, এটা আমরা সরাসরি চিত্রটা আঁকতে পারবো। এই যে কার্ভটা আমরা এঁকেছি, এটাকে সরাসরি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় কিন্তু কেটে যাচ্ছে না, আমি একবারে সরাসরি চিত্রটাকে আঁকতে পারছি। তাহলে এখানে y = x², এই যে কার্ভটা, এটা একটা অধিবৃত্তের চিত্র। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করো, তুমি যদি এই কার্ভটা আঁকতে চাও, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত তুমি একবারেই কিন্তু টানতে পারবে এবং মধ্যে কোনো জায়গায় তোমার পেন বা পেন্সিল তোলার প্রয়োজন হবে না। তাহলে এই যে অপেক্ষকটা, এটা হচ্ছে একটি সন্তত অপেক্ষক। অর্থাৎ এই অপেক্ষকের লেখচিত্র অঙ্কন করতে গিয়ে তোমাকে কোনো জায়গায় পেন বা পেন্সিল তোলার প্রয়োজন হবে না, ঠিক আছে? তাহলে অসন্তত অপেক্ষক কোনগুলো? যদি এরকম একটা অপেক্ষক হয় যে সেই অপেক্ষকটা অঙ্কন করতে গিয়ে পেন বা পেন্সিল তোলার প্রয়োজন হচ্ছে, তখন সেটাকে বলবো আমরা অসন্তত অপেক্ষক। আচ্ছা, আমরা জানলাম যে সন্তত অপেক্ষক ছবিটা দেখতে কেমন হয় বা কোনগুলো সন্তত অপেক্ষক, কিন্তু গাণিতিকভাবে কোনো একটা অপেক্ষক সন্তত কি অসন্তত সেটা আমরা পরীক্ষা করার জন্য যে সূত্র রয়েছে, সেই সূত্রটাও আমরা এখানে প্রুফ করব কিভাবে আসছে। তো দেখো, আমরা একটা অসন্তত অপেক্ষকের ছবি দেখি কেমন হচ্ছে। দেখো, আমরা একটা অপেক্ষক নিয়ে নিচ্ছি
অপেক্ষকটা হচ্ছে এফ এক্স সমান আমরা নিচ্ছি 2 যখন এক্স লেসার ইকুয়াল 1, অর্থাৎ এক্স এর ভ্যালু যখন 1 এর সমান বা 1 এর থেকে ছোট তখন এফ এক্স এর ভ্যালু কত 2, আর 3 যখন এক্স গ্রেটার দ্যান 1। ঠিক আছে, অর্থাৎ তোমাকে একটা ফাংশন এইভাবে বলে দেওয়া রয়েছে অপেক্ষক, যে সেই ফাংশনের ভ্যালু 2 হবে যখন এক্সের মান 1 বা 1 এর থেকে ছোট, আর এক্সের মান যখন 1 এর থেকে বড় তখন সেই ফাংশনের ভ্যালু কত হবে 3 হবে। আমরা দেখব যে এই ফাংশনটা কি একটি সন্তত অপেক্ষক নাকি অসন্তত অপেক্ষক। দেখো এটা যদি আমরা ছবি আঁকতে চাই তাহলে কেমন হবে, এটা এক্স অ্যাক্সিস এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ। লক্ষ্য করে দেখো যে যখন এক্স এর মান আমরা যদি দেখাই এটা 1 এটা 2, মোটামুটি একটা আমরা নিয়ে নিচ্ছি, এদিকে এটা 1 2 3, ঠিক আছে, আর এইদিকে এটা 1 2 3, মোটামুটি একটা আমরা আন্দাজে মানগুলো নিয়ে এলাম। ঠিক আছে, এবার একটা জিনিস লক্ষ্য করো যে এক্সের ভ্যালু 1 অথবা 1 এর থেকে ছোট হলে ফাংশনের ভ্যালু কত, অ্যাকচুয়ালি ফাংশনের ভ্যালু মানে হচ্ছে ওয়াই এর ভ্যালু। ঠিক আছে, এক্সের মান পুট করলে যে ফাংশন ভ্যালু সেটাকে আমরা বলি ওয়াই এর ভ্যালু। এখানে লিখতে পারো যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স সমান এটা। তো অপেক্ষকটা এক্সের মান যখন 1 এক্স ইকুয়াল টু 1 তখন ফাংশনের ভ্যালু কত, ফাংশনের ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা পাচ্ছি। আর এক্সের ভ্যালু যদি 1 বা 1 এর থেকে ছোট হয়, 1 বা 1 এর থেকে ছোট, তাহলে আমরা এইভাবে পেয়ে যাচ্ছি। দেখো ছবিটা কেমন হচ্ছে, এখান থেকে এত দূর পর্যন্ত দেখ এক্সের ভ্যালু যখন লেস দ্যান 1 তার মানে 0 তো হতে পারে এক্স ইকুয়াল টু 0-র জন্য এবং নেগেটিভ মানের জন্য। লেস দ্যান 1 মানে সেখানে মাইনাসও আসতে পারে। তাহলে এক্সের মান যতই নিই না কেন নেগেটিভ দিক থেকে 1 এর থেকে ছোট যদি 1 এর থেকে যদি বড় মান না হয়, এটা হচ্ছে 1, তাহলে 1 এর থেকে বড় যদি কোনো মান না নিই, প্রত্যেকটা জায়গায় ফাংশনের ভ্যালু কত 2, তাহলে প্রত্যেকটা জায়গায় এখান থেকে এইগুলোতে প্রত্যেকটা জায়গায় আমি কী পেয়ে যাচ্ছি, ফাংশনের ভ্যালু কত পাচ্ছি 2। কত দূর পর্যন্ত, ঠিক এক্সের মান 1 পর্যন্ত আমরা ভ্যালুটা কত পাচ্ছি, ফাংশনের ভ্যালু পাচ্ছি 2। অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত কিন্তু আমি সরাসরি আঁকতে পারছি, কোনো জায়গায় কিন্তু ফাংশনটা কেটে যাচ্ছে না। দেখো এক্সের ভ্যালু 1 অথবা 1 এর সমান, তাহলে 1 এর সমান বা 1 এর থেকে ছোট মান অর্থাৎ 0 -1 -2, এটা -1 -2 -3, যতই মান নিই না কেন আমরা এদিকে যত খুশি বাড়াই না কেন ফাংশনের ভ্যালু কত, পুরোটাই কত পেয়ে যাবো আমরা, ফাংশনের ভ্যালু পুরোটাতে পাচ্ছি 2। এটা যদি 2 হয় ফাংশনের ভ্যালু সরাসরি আমরা পেয়ে যাবো 2। কতক্ষণ পর্যন্ত পাবো, যতক্ষণ পর্যন্ত এক্সের মান 1। এখন এক্সের মান যেই 1 এর থেকে বড় হয়ে গেল, এক্সের মান যে 1 এর থেকে বড়, দেখো কি বলছে, এক্সের মান যখন 1 এর থেকে বড় ফাংশনের ভ্যালু কত 3। তাহলে যদি এরকম জায়গায় অর্থাৎ 1.5 বা 2 হয়, 2 এক্সের ভ্যালু যখন 2 তখন ফাংশনের ভ্যালু কত, ফাংশনের ভ্যালু হচ্ছে 3। তার মানে আমরা পাচ্ছি এই জায়গায় বিন্দুটা। ঠিক আছে, তাহলে এখানে মধ্যে এইভাবে আঁকতে গিয়ে আবার 1 এর থেকে যখন বড় মান হচ্ছে তখন কি হচ্ছে, এইভাবে কেটে যাচ্ছে। ঠিক আছে, 1 এর থেকে বড় মান যখনই পাবো বা 1.5 যদি নাও, এখানে ধরো 1.5, তখন ফাংশনের ভ্যালু কত 2। তাহলে এখান থেকে আমরা যখন এত দূর পর্যন্ত করছি তারপরে কিন্তু ফাংশনের ভ্যালুটা কী হচ্ছে, কেটে যাচ্ছে। 1 এর থেকে যেই বড় আমি নিচ্ছি তখন কিন্তু এই যে গ্রাফটা, যে ছবিটা, সেটা আমি আঁকতে পারছি না, এখানে কেটে গেল। দেখো এখানে কেটে গেল। ঠিক আছে, তাহলে যখন 1.5 বা তার থেকে বেশি তখন ঠিক তখন ছবিটা কেমন হচ্ছে, তখন এই দিক থেকে যাচ্ছে। 1 এর থেকে যেই একটু বেশি হয়ে গেল, 1 এর থেকে সামান্য একটু বেশি যদি তুমি মানগুলো নাও তখন ফাংশন 1 থেকে বেশি যত নাও না কেন ফাংশনের ভ্যালুটা তখন কেমন হবে, তখন চিত্রটা এরকম হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত একটা সরল রেখা, আবার এখান থেকে এখানে আর একটা সরল রেখা, পুরো ছবিটা আঁকতে গিয়ে মধ্যে কিন্তু কাটা পড়ে যাচ্ছে। অর্থাৎ ছবিটা আঁকার সময় তোমাকে কিন্তু পেন বা পেন্সিল তোলার প্রয়োজন হচ্ছে। এখান থেকে আদৌ পর্যন্ত সরাসরি আঁকতে পারবো, পেন বা পেন্সিল তোলার প্রয়োজন হচ্ছে না, কিন্তু আবার এখান থেকে যখন এখানে আঁকবো মধ্যে একটা গ্যাপ চলে যাচ্ছে। আর সেই কারণে বলবো এই যে অপেক্ষকটা এফ এক্স, যে অপেক্ষকটা, সেই অপেক্ষকটা কি, অসন্তত অপেক্ষক। আর আরেকটা জিনিস আমরা এখানে অসন্তত বা সন্তত সেটা দেখাবো কিভাবে, লিমিটের সাহায্যে। আমরা লিমিট ক্লাস 11-এ করেছি,
ক্লাস 12-এ করেছি। লিমিটের প্রপার্টির সাহায্যে আমরা দেখাবো কোন একটা ফাংশন অসন্তত কি সন্তত কীভাবে দেখাবো, তার গাণিতিক যে প্রসেসটা পদ্ধতিটা সেটা লিমিটের সাহায্যে দেখাবো। দেখো এখানে এই ফাংশনটার ক্ষেত্রে লক্ষ্য করো যে এখানে দেখো এক্সের ভ্যালু 1-এর জন্য রয়েছে। তো এক্সের ভ্যালু যদি লিমিটিং ভ্যালু নিই আমরা বাম পক্ষের এক্স ইকুয়াল টু 1-এর জন্য, আমরা জাস্ট কী করতে চাইছি, দেখাতে চাইছি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অপেক্ষকটি সন্তত কিনা। আমরা দেখো এখানে যে ছবিটা আঁকলাম সেখানে দেখলাম এক্সের ভ্যালু 1 অথবা 1-এর থেকে ছোট হলে এইভাবে গ্রাফটা যাচ্ছে, আর যখনই এক্সের ভ্যালু 1-এর থেকে একটু বড় হয়ে গেল তখন গ্রাফটা যাচ্ছে ওয়াইয়ের ভ্যালু 3-এর জন্য, এইভাবে গ্রাফটা যাচ্ছে, মধ্যে একটা গ্যাপ থেকে যাচ্ছে। তাহলে এই অপেক্ষকটা কেমন হয়ে যাচ্ছে, অসন্তত হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে অসন্তত হচ্ছে সেটা গাণিতিকভাবে কিভাবে দেখাবো। এখানে দেখো এক্সের ভ্যালু 1-এর জন্য রয়েছে, তাহলে লিমিট যদি নিই লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস, অর্থাৎ এক্স ইকুয়াল টু 1-এর বাম পক্ষের সীমা আর ডান পক্ষের সীমা দেখো কি আসছে, লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস কত আসবে, লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স। অর্থাৎ আমরা কি করছি, 1-এর বাম পক্ষের এক্স ইকুয়াল টু 1-এর বাম পক্ষের সীমার মান বার করতে চাইছি। কত হবে দেখো, লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স। 1 মাইনাস মানে কি 1-এর থেকে খুব সামান্য একটু ছোট মান। তো দেখো এখানে বলা আছে 1-এর সমান বা 1-এর থেকে ছোটোর জন্য ফাংশনের ভ্যালু কত, 2। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। তাহলে এক্স টেন্স টু 1 মাইনাস অর্থাৎ এক্স ইকুয়াল টু 1-এর বাম পক্ষের সীমা কত, এক্স ইকুয়াল টু 1-এর বাম পক্ষের সীমা হচ্ছে 2। আর যদি আমরা লিমিট এক্স টেন্স টু 1 প্লাস করি এফ এক্স, লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স, আমরা এখানে কি করছি, আমরা এখানে চেক করছি যে এই অপেক্ষকটা এক্স ইকুয়াল টু 1-এ সন্তত কিনা। তো দেখো 1 প্লাসের জন্য যদি করি তাহলে এই 1 প্লাস অর্থাৎ 1-এর থেকে খুব সামান্য একটু বড় মান, খুবই সামান্য একটু বড়, তো সেটা কত হবে, দেখো এখানে বলছে ফাংশানে যে এক্স গ্রেটার দেন 1 তার ভ্যালু কত, 3। তাহলে এখানে আমরা ফাংশানের ভ্যালু কত পেয়ে যাবো, লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্সের মান কত পাচ্ছি, 3। তাহলে অ্যান্সারটা কত হয়ে গেল, 3 হয়ে গেল। আর f1 কত হচ্ছে, f1 হচ্ছে, f1 মানে এক্স ইকুয়াল টু 1-এর জন্য কত পাবো, ফাংশন ভ্যালু 2 পাবো। ঠিক আছে, তাহলে দেখো এই যে এক্সের 1-এর বাম দিকে লক্ষ্য করে দেখো এই যে 1 পয়েন্টটা রয়েছে, এক্সের ভ্যালু 1 পয়েন্টটা, তার বাম দিকের যতই মান নিই না কেন তার ভ্যালু কত, ফাংশনের ভ্যালু কত, 2। আমরা যে 1-এর থেকে সামান্য একটু ছোট মান নিচ্ছি তখন ফাংশন ভ্যালুটা কত পাচ্ছি, 2 পাচ্ছি। আর যেই 1-এর থেকে সামান্য একটু বড় মান নিচ্ছি ফাংশন ভ্যালুটা কত পাচ্ছি, ফাংশন ভ্যালুটা পাচ্ছি 3। এবং f1 অর্থাৎ এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে, এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনের ভ্যালু কত, এখানে ভ্যালুটা হচ্ছে 2। ঠিক আছে, এটা হচ্ছে 2। তাহলে দেখো এই যে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স, এটা কি, এটা হচ্ছে বাম পক্ষের সীমা, এক্স ইকুয়াল টু 1 বিন্দুর বাম পক্ষের সীমার মান কত, 2, আর ডান পক্ষের সীমার মান 3। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই যে ফাংশন অপেক্ষকটা এটা সন্তত নয়, তার কারণ এখানে আমরা একটা জিনিস পেলাম যে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স, 1 মাইনাস এফ এক্স নট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে কোনো একটা বিন্দুতে ফাংশানের যদি বাম পক্ষের আর ডান পক্ষের সীমা সমান না হয় তাহলে কিন্তু সেই অপেক্ষকটা সন্তত নয়। আমরা দেখো এখানে 1 বিন্দুর বাম পক্ষে ডান পক্ষের সীমা বার করছি, তো সেখানে দেখছি যে ফাংশনটা কি হচ্ছে, যেহেতু বাম পক্ষের আর ডান পক্ষের সীমা নট ইকুয়াল, তাহলে আমি কি এখান থেকে বলতে পারবো যে নট ইকুয়াল হলে অসন্তত, তাহলে ইকুয়াল হলে কি সন্তত হবে। এখান থেকে একটা কোশ্চেন আসে যে কোনো একটা বিন্দুর বাম পক্ষের এবং ডান পক্ষের সীমা যদি সমান হয় তাহলে সেই ফাংশনটা কি, তাহলে সেই অপেক্ষকটা কি সন্তত হবে। তাহলে দেখো আমরা সেটা এবার দেখব যে এর পরবর্তীতে আমরা আরেকটা উদাহরণ নিব, সেখানে দেখব যে কোনো একটা ফাংশনে বাম পক্ষে এবং ডান পক্ষের সীমা সমান হচ্ছে কিন্তু ওই বিন্দুতে ফাংশনাল ভ্যালু সমান হবে না, সেক্ষেত্রে সেই অপেক্ষকটি সন্তত হবে। দেখো এখানে আমরা একটা জিনিস দেখলাম, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 1 নট ইকুয়াল টু 2, সরি এখানে হচ্ছে 2 নট ইকুয়াল টু 3 ইকুয়াল টু f1,
দেখো এখানে f1 এর ভ্যালুটা ডান পক্ষের সীমার সঙ্গে সমান হচ্ছে, কিন্তু বাম পক্ষের সীমার সঙ্গে সমান নয়। এখান থেকে আমরা একটা কনক্লুশন কি করতে পারি, যে লিমিটের ক্ষেত্রে কোনো একটা বিন্দুর বাম পক্ষের সীমা আর ডান পক্ষের সীমা যদি সমান না হয়, তাহলে সেই ফাংশনটা অসন্তত হয়ে যাচ্ছে, অর্থাৎ সন্তত হচ্ছে না। এবার আমরা দ্বিতীয় একটা নতুন কেস দেখব, যে কি দেখব কোন একটা বিন্দুর জন্য কোন একটা অপেক্ষকের বাম পক্ষের সীমা এবং ডান পক্ষের সীমা সমান, কিন্তু তবুও সেই অপেক্ষকটি সন্তত নয়। কেন? তাহলে দেখো আমরা সেরকম একটা ফাংশন নিচ্ছি, ফাংশনটাকে আমরা চেঞ্জ করে নিচ্ছি। এখন ধরো এখানে f(x) এর ভ্যালু 1 যখন x নট ইকুয়াল টু 0, আর ফাংশনের ভ্যালু 2 যখন x ইকুয়াল টু 0। তাহলে এর ক্ষেত্রে দেখো কি হচ্ছে, এতক্ষণ আমরা দেখছিলাম যে বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমার সঙ্গে সমান হচ্ছে না, সেই কারণে সন্তত হচ্ছে না। এক্ষেত্রে আমরা দেখি যে বাম পক্ষে ডান পক্ষের সীমা কি আসছে। দেখো এটা যদি আমরা লিমিট 0-র জন্য বলেছে লিমিট x টেন্ডস টু 0 প্লাস করি, 0 প্লাস f(x), 0 প্লাস মানে কি 0 থেকে একটু বড়। দেখো এখানে কি বলা আছে, x নট ইকুয়াল টু 0-র জন্য ফাংশনের ভ্যালু কত 1, x নট ইকুয়াল টু 0 অর্থাৎ 0 থেকে বড় অথবা ছোট মানের জন্য ফাংশনের ভ্যালু কত 1। এখানে আমরা দেখো লিমিট x টেন্ডস টু 0 প্লাস অর্থাৎ x ইকুয়াল টু 0 বিন্দুর ডান পক্ষে সীমা বার করছি। তাহলে কত হবে, লিমিট x টেন্ডস টু 0 প্লাস f(x) এর ভ্যালু কত যখন x টেন্ডস টু 0 প্লাস, অর্থাৎ মানটা 0 থেকে একটু সামান্য বড়, তখন মানটা কত হবে, ফাংশনাল ভ্যালু 1। তাহলে অ্যান্সারটা পেয়ে গেলাম 1। এবার লিমিট x টেন্ডস টু 0 প্লাস, হ্যাঁ x টেন্ডস টু 0 মাইনাস যদি করা হয়, অর্থাৎ 0 থেকে সামান্য একটু ছোট যদি মান নিই, ফাংশনাল ভ্যালু কত হবে, সমান হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f(x), ঠিক আছে, সমান কত দাঁড়াচ্ছে দেখো 0 মাইনাস, অর্থাৎ 0 থেকে ছোটোর জন্য এই ভ্যালুটা পাবো, বড়োর জন্য এই ভ্যালুটা পাবো, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 1। তাহলে অ্যান্সারটা কত পেয়ে গেলাম 1। অর্থাৎ এখানে x ইকুয়াল টু 0 বিন্দুর জন্য ডান পক্ষের সীমা এবং বাম পক্ষের সীমা সমান, ঠিক আছে। দেখো এখানে 0 বিন্দুর জন্য বাম পক্ষের সীমা এবং ডান পক্ষের সীমা সমান, তাহলে কি এই ফাংশনটি, এই যে অপেক্ষকটা f(x) অপেক্ষকটা সেটা কি সন্তত হচ্ছে? দেখো ছবির সাহায্যে আমরা একটু এঁকে দেখছি। এটা ধরো 1, এটা 2, এদিকেও এটা 1, এটা 2, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, যে x যখন 0 হবে না, তখন ফাংশনের ভ্যালু কত 1। তাহলে ফাংশনের ভ্যালু 1, x ইকুয়াল, এটা হচ্ছে 0 ভ্যালু, তাহলে এই বিন্দুতে x ইকুয়াল টু 0-র জন্য ফাংশনাল ভ্যালু কিন্তু আমাদের এখানে 1 হবে না, ঠিক আছে। একটা জিনিস মনে রাখতে হবে এখানে, যে যখন x ইকুয়াল টু 0-র জন্য ফাংশনাল ভ্যালু কোনটা, এটা হচ্ছে ফাংশনাল ভ্যালু। এই যে অপেক্ষক f(x) তার ভ্যালু কত 2 যখন x ইকুয়াল টু 0, আর যখন x নট ইকুয়াল টু 0 তার ভ্যালু হচ্ছে 1। অর্থাৎ 0-র বাম দিকে মাইনাসগুলো, যেগুলো -1, -2, এইভাবে যদি আরও নিতে থাকি, -3, +3, তো এই দিকে ভ্যালুগুলো কত হচ্ছে, এটা যদি 1 হয়, তাহলে এই সাইড থেকে তুমি যতই টানো না কেন তার ভ্যালু কত আসবে, 1 আসবে। আর এইদিকেও ভ্যালুটা কত 1, কিন্তু যখনই x ইকুয়াল টু 0 বিন্দুটা নেব, তখনই দেখো ফাংশনটা কিন্তু কেটে যাচ্ছে। আমি এই অপেক্ষকটা যখন লেখচিত্র অঙ্কন করতে যাচ্ছি, দেখো 0 বিন্দু দিয়ে কিন্তু আমি এটাকে টানতে পারবো না। কেন? x ইকুয়াল টু 0-র জন্য ফাংশনের ভ্যালু এখানে আমরা টানতে পারছি না, এই জায়গাটা একটা গ্যাপ থেকে যাচ্ছে। কেন? কারণ যখনই x ইকুয়াল টু 0 তখন ফাংশনের ভ্যালু কত 2, যদি ফাংশনের ভ্যালু 1 হতো তাহলে x ইকুয়াল টু 0 জন্য এই 1টা এখানে কন্টেন করতো। x ইকুয়াল টু 0-র জন্য দেখো এখন ভ্যালুটা কত পেয়ে যাচ্ছে, 2 পেয়ে যাচ্ছি, মানটা কোথায় আছে, এখানে নয়। তাহলে 0 থেকে ছোট যত মান নিই না কেন ফাংশনের ভ্যালু 1, 0 থেকে যত বড় ভ্যালু নিই না কেন ফাংশন ভ্যালু হচ্ছে 1, কিন্তু 0-তে কেটে যাচ্ছে। অর্থাৎ এখানে x ইকুয়াল টু 0-র জন্য এই অপেক্ষকের বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা সমান হলেও দুটোর ভ্যালু কত 1, কিন্তু f0 সমান কত, দেখো এখানে f0 সমান কত হয়ে যাচ্ছে, f0 সমান 2, অর্থাৎ এখানে নট ইকুয়াল টু
নট ইকুয়াল টু F0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, নট ইকুয়াল টু F0 হচ্ছে সেই কারণে এই অপেক্ষকটা সন্তত হচ্ছে না। বুঝতে পেরেছো? দেখো আমরা প্রথম যে এর আগে উদাহরণটা নিয়েছিলাম সেখানে দেখালাম যে কোন একটা বিন্দুর বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা যদি সমান না হয় তাহলে সেই অপেক্ষকটা সন্তত হচ্ছে না। আমি এখানে দেখছি যে এই অপেক্ষকটার ক্ষেত্রে জিরো বিন্দুর বাম পক্ষের এবং ডান পক্ষের সীমা সমান, তবুও সেইটা সন্তত হচ্ছে না। কেন? এক্স ইকুয়াল টু 0 বিন্দুর জন্য। যখন এক্স ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে ফাংশনের ভ্যালু 2 হয়ে যাচ্ছে। যদি 1 হতো তাহলে আমরা এটাকে সরাসরি ড্র করতে পারতাম, পেন বা পেন্সিল না তুলে ড্র করতে পারতাম, কিন্তু আমরা ড্র করতে পারছি না, কারণ এইখান পর্যন্ত আসার পরে যেই এক্স ইকুয়াল টু 0 পাচ্ছি তখন আমাদের কি হয়ে যাচ্ছে, ফাংশন ভ্যালুটা এখানে কেটে যাচ্ছে। আমরা এখানে 0-র জন্য মানটা এখানে না পেয়ে এখানে পেয়ে যাচ্ছি। তাহলে এই জায়গাটা কিন্তু একটা গ্যাপ থাকছে, এইটা বাদ দিয়ে বাকি অংশে পুরো ফাংশনাল ভ্যালু কত 1। তাহলে এখানে একটা আমি কনক্লুশনে আসতে পারছি। কি কনক্লুশনে আসতে পারছি? যে যদি কোনো একটা বিন্দুতে কোনো একটা অপেক্ষকের কোনো একটা বিন্দুতে ফাংশনটাকে সন্তত হতে গেলে কি হতে হবে, সেই বিন্দুতে বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা এবং সেই বিন্দুতে অপেক্ষকের ভ্যালু সেম হতে হবে। যদি সেম হতো তাহলে এই অপেক্ষকটা সন্তত হতো। এখানে যদি F0 এর ভ্যালু 2 না হয়ে 1 হতো তাহলে আমি এটাকে সরাসরি এইভাবে সরাসরি লেখচিত্রটা এই অপেক্ষকটার লেখচিত্র অঙ্কন করতে পারতাম। তাহলে যদি সরাসরি অঙ্কন করতে পারতাম পেন বা পেন্সিল না তুলে, তখন আমি বলতে পারতাম যে অপেক্ষকটা সন্তত। দেখো এখন আমি যদি এখানে 2 এর পরিবর্তে x ইকুয়াল টু 0-র জন্য 1 হয়ে যায়, x ইকুয়াল টু 0-র জন্য যদি 1 হয়ে যায় তাহলে এখন কি হবে, কি পয়েন্টটা এখানে না এসে এখানে আসবে। x ইকুয়াল টু 0-র জন্য এই পয়েন্টটা, তখন কি করতে পারবো, এটাকে আমি সরাসরি এই যে এটা রয়েছে অপেক্ষকটা তার লেখচিত্র আমি অঙ্কন করতে পারবো। অর্থাৎ এইটা নট ইকুয়াল টু 0 না হয়ে যদি ইকুয়াল টু 0 হতো, ইকুয়াল টু যদি F0 হতো, তাহলে আমি কি করতে পারতাম, এই যে অপেক্ষকটা তার আমি লেখচিত্র অঙ্কন করতে পারতাম এবং সেই লেখচিত্রটা কেমন হতো, সন্তত অপেক্ষক হতো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে কোনো একটা অপেক্ষক কোনো একটা বিন্দুতে সন্তত হবে যদি সেই বিন্দুতে অপেক্ষকের বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা এবং সেই বিন্দুতে অপেক্ষকের ভ্যালু সমান হয়। তাহলে এবার আমরা আসছি যে গাণিতিকভাবে সন্তত বলতে কি বোঝায়। তাহলে সন্তত বলতে কি বোঝায় গাণিতিকভাবে কি বলবো, y ইকুয়াল টু fx একটা ফাংশন, y ইকুয়াল টু fx ফাংশন x ইকুয়াল টু a বিন্দুতে সন্তত হবে যদি, এখানে একটা কথা মনে রাখবে, এফ এ অস্তিত্ব থাকতে হবে, সন্তত হবে যদি লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ বিন্দুর জন্য অপেক্ষকের বাম পক্ষের সীমা সমান লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স সমান এফ এ। এইটা হচ্ছে কোন একটা অপেক্ষকের সন্তত হওয়ার কন্ডিশন। ঠিক আছে, কোন একটা অপেক্ষক একটা নির্দিষ্ট বিন্দুতে সন্তত হবে যদি এই কন্ডিশনটা হোল্ড করে, তাহলে y ইকুয়াল টু এফ এক্স একটা অপেক্ষক x ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত হবে যদি লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স ইকুয়াল টু এফ এ হয়। অর্থাৎ ওই বিন্দুতে অপেক্ষকের বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা এবং ওই বিন্দুতে যে ফাংশনাল ভ্যালু তিনটেকে ইকুয়াল হতে হবে, তবেই সেই অপেক্ষকটা কি হবে, সন্তত হবে। ঠিক আছে, আমরা অলরেডি উদাহরণের সাহায্যে দেখলাম যে কেন সন্তত হচ্ছে না। তাহলে মনে রাখবে যে কোনো একটা অপেক্ষক সন্তত তখনই হবে কোনো একটা বিন্দুতে যদি সেই বিন্দুতে অপেক্ষকের বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা এবং ওই বিন্দুতে অপেক্ষকের মান তিনটেই সমান হয়। তো এই গেল সন্ততা বলতে কি বোঝায় তার ব্যাখ্যা, এবং মনে রাখবে এটা হচ্ছে একমাত্র শর্ত কোনো একটা অপেক্ষকের সন্তত হওয়ার জন্য। এবার আমরা এই যে সূত্রটা আমরা করলাম, এই সূত্রের সাহায্যে এবার আমরা অঙ্কগুলো করব। এই সূত্রের সাহায্যে আমরা দেখাবো যে সন্তত হচ্ছে কি না। তিনটেকে সমান হতে হবে, যদি কোনো একটা অপরটার সঙ্গে সমান না হয় তাহলে আমরা বলবো অপেক্ষকটি সন্তত নয়, আর যদি এই তিনটে কন্ডিশন একসঙ্গে হোল্ড করে তাহলে বলবো অপেক্ষকটি সন্তত।
তাহলে এবার আমরা অঙ্কে চলে আসছি। এই গেল আমাদের থিওরি। আরও কিছু কথা একটু বলে নিই। এখানে বলে রাখি যে দুটো ফাংশন, ধর এফ এক্স আর জি এক্স দুটো ফাংশন, যদি দুটো অপেক্ষকই সন্তত হয়, এফ এক্স সন্তত, এফ এক্স একটা সন্তত অপেক্ষক আর জি এক্স সন্তত অপেক্ষক, ঠিক আছে। দুটো অপেক্ষক যদি সন্তত হয় তাহলে তাদের যে যোগফল এফ এক্স প্লাস জি এক্স এটাও কী হবে, সন্তত হবে, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে। দুটো অপেক্ষক যদি সন্তত হয় তাহলে তাদের যোগফলটা কী হবে, সন্তত হবে। 2 নম্বর, তাদের বিয়োগফলটাও সন্তত হবে, তাদের গুণফলটাও সন্তত হবে, এফ এক্স ইন্টু জি এক্স এটাও সন্তত হবে। কিন্তু এফ এক্স বাই জি এক্স এটাও সন্তত হবে, কিন্তু একটা কন্ডিশন হচ্ছে, সন্তত হবে কিন্তু কোন বিন্দুতে সন্তত হবে না, যে বিন্দুর জন্য জি এক্স ইকুয়াল টু 0, তাহলে জি এক্স ইকুয়াল টু 0, যে বিন্দুর জন্য জি এক্স ইকুয়াল টু 0 হয়ে যাবে সেই বিন্দুটা বাদ দিয়ে বাকি সমস্ত বিন্দুতে এফ এক্স বাই জি এক্সটা কী হবে, সন্তত হবে। যদি এফ এক্স এবং জি এক্স দুটোই সন্তত অপেক্ষক হয় তাহলে এফ এক্স প্লাস জি এক্স সন্তত হবে, এফ এক্স মাইনাস জি এক্সটাও সন্তত হবে, এফ এক্স প্লাস ইন্টু জি এক্সটাও সন্তত হবে, আর এফ এক্স বাই জি এক্সটা সন্তত হবে। একমাত্র একটি পয়েন্টে সন্তত হবে না, কোন পয়েন্টে, যে পয়েন্টের জন্য জি এক্সের ভ্যালুটা 0 সেই বিন্দু বাদে বাকি সমস্ত বিন্দুতে এফ এক্স বাই জি এক্সটা সন্তত হবে। তাহলে এখানে একটা এক্সট্রা কন্ডিশন মনে রাখতে হবে যে জি এক্স ইকুয়াল টু 0 যে বিন্দুর জন্য, সেইটার জন্য এটা সন্তত হবে না। কারণ যদি জি এক্স ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে নিচেটা 0 চলে আসবে, এটা একটা অসঙ্গত হয়ে যাবে। তাহলে এফ এক্স বাই জি এক্স যে ফাংশানটা, সেই ফাংশানটা অসঙ্গত হয়ে যাবে। অসঙ্গত হয়ে গেলে সেটাকে আমরা কোনোভাবে সন্তত করতে পারবো না, ঠিক আছে। অর্থাৎ ফাংশানটা এক্সিস্টই করবে না, তাহলে সেটা সন্তত হওয়ার প্রশ্নই নেই, আমরা সেই ফাংশানটাকে ড্রই করতে পারবো না। তাহলে এটা মনে রাখবে এই কন্ডিশনগুলো। এবার আমরা চলে আসছি অঙ্কে। প্রশ্নমালা 2-এ, এটা হচ্ছে ক্লাস 12-এর সৌরেন্দ্রনাথ দের বই, পেজ নাম্বার হচ্ছে 253। আমরা এখন এমসিকিউ টাইপ কোশ্চেনগুলোকে সলভ করব। মিটিয়ে দিচ্ছি এটা আমরা। তাহলে আমরা করছি এখন P253 253 পেজ, এমসিকিউ টাইপ কোশ্চেন, কন্টিনিউটি চ্যাপ্টারের, সন্তত চ্যাপ্টারের শর্ট কোশ্চেনগুলো আমরা এখন সমাধান করছি। 1 নম্বর ওটা বলেছে, দেখো একটা ফাংশন এফ এক্স একটা বলা আছে একটা অপেক্ষক, এফ এক্স অপেক্ষককে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হবে যদি অপশান রয়েছে, দেখো যে লিমিট এক্সটেন্স টু এফ এক্সের অস্তিত্ব থাকে। উত্তরটা হবে যে লিমিট এক্সটেন্স টু 0 প্লাস এফ এক্স সমান লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস, অ্যান্সারটা হচ্ছে সি। এখানে অপশানটা হবে লিমিট এক্সটেন্স টু 0 এফ এক্স সমান এফ 0। দেখো অ্যান্সারটা কী হবে, 1 নম্বরটা অ্যান্সার হচ্ছে লিমিট এক্সটেন্স টু 0 এফ এক্স সমান এফ 0। এর মধ্যে দুটো জিনিস ঢুকে রয়েছে, ঠিক আছে। লিমিট এক্সটেন্স টু 0 এফ এক্স কখন লিখতে পারবো, যখন লিমিট এক্সটেন্স টু 0 প্লাস এফ এক্স সমান লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস এফ এক্স হবে। মনে রাখবে এটা, যখন লিমিট এক্সটেন্স টু 0 প্লাস এফ এক্স সমান লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস এফ এক্স হবে, তখনই লিমিট এক্সটেন্স টু 0 এফ এক্সের অস্তিত্ব থাকবে। অর্থাৎ এটার সঙ্গে এটা ইকুয়াল। এই দুটো কন্ডিশন একসঙ্গে কি দেবে, এই দুটো কন্ডিশন একসঙ্গে এটা ইমপ্লাই করে যে লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস এফ এক্স সমান লিমিট এক্সটেন্স টু 0 প্লাস এফ এক্স ইকুয়াল টু এফ 0, ঠিক আছে। এখানে দুটোকে এটাকে যদি ভাঙি আমরা তাহলে পাবো এটা, আর এটাই আমরা একটু আগে দেখলাম যে কোন একটা ফাংশানের সন্তত হওয়ার শর্ত। তাহলে অপেক্ষকটা সন্তত হবে যদি এটা হয়, অর্থাৎ সি নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। 1-এর সি নম্বর হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট 2 নম্বরটা বলেছে যে এফ এক্স সমান হচ্ছে মড এক্স। মনে রাখবে মড ফাংশন অলওয়েজ সন্তত, ঠিক আছে। মড ফাংশন সর্বদা সন্তত হয়। তাহলে এক্সের মান যাই হোক না কেন ফাংশন ভ্যালুটা সর্বদা সন্তত হবে।
যদি কোনো ক্ষেত্রে মড ফাংশন থাকে মনে রাখবে সেই ফাংশনটা অলওয়েজ সন্তত। তাহলে এফ এক্স ওয়ান মড এক্স এই ফাংশনটা কী হবে, সর্বদা সন্তত হবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে, এখানে আমাদের অ্যান্সারটা হবে এক্সের অ্যান্সারটা। তাহলে দেখো অ্যান্সারটা আমরা কী পাবো, যে 3-এরটার অ্যান্সার কী পাবো, এক্স ভগ্নাংশ মানের জন্য সন্তত। কেন ভগ্নাংশ মানের জন্য হচ্ছে, বাকিগুলো কেন হচ্ছে না, বাস্তব যে কোনো বাস্তব মানের জন্য বা অখণ্ড মানের জন্য কেন হচ্ছে না? দেখো কোন একটা বিন্দুতে সন্তত হতে গেলে কি হতে হয়, সেই বিন্দুর বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা এবং ফাংশনাল ভ্যালু সেম হতে হবে, তবে সেটা সন্তত হবে। আমি এখানে দেখো ধরো এক্স সমান নিলাম 2, এক্স সমান 2 নিচ্ছি। এখন যদি এই বিন্দুর জন্য বাম পক্ষের সীমা নিই, লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ এক্স, 2 মাইনাস এফ এক্স, তার মানে এক্স ইকুয়াল টু 2 নিলাম, অর্থাৎ আমরা এখানে দেখাচ্ছি বাস্তব মান, এটা একটা বাস্তব মান প্লাস অখণ্ড মান। বাস্তব এবং অখণ্ড মানের জন্য এটা সন্তত কেন হবে না, দেখো আমরা যদি একটা বিন্দু নিই 2, তাহলে এই বিন্দুর জন্য বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা এবং ফাংশনাল ভ্যালু কী হতে হবে, সেম হতে হবে। তো লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ এক্স, 2 মাইনাস মানে কি, 2 মাইনাস মানে হচ্ছে 2-এর থেকে খুব সামান্য ছোট একটি মান, অর্থাৎ এখানে ধরো 2 মাইনাস এক্স ইকুয়াল টু নিতে পারি 1.99। তো 1.99-এর যদি আমরা বক্স ভ্যালু নিই তাহলে ভ্যালুটা কত পাবো, 1 পাবো। তাহলে এর মান কত পেয়ে যাব, এর মানটা পেয়ে যাব 1, ঠিক আছে। আর যদি আমরা এর ডান পক্ষের সীমা নিই, এক্স টেন্স টু 2 প্লাস লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ এক্স, অর্থাৎ এক্সের মান 2-এর থেকে সামান্য একটু বড়, 2-এর থেকে সামান্য একটু বড়, অর্থাৎ মানটা ধরো মানটা নিলাম 2.001, ঠিক আছে। 2.001 এক্সের ভ্যালু যদি 2-এর থেকে সামান্য একটু বড় হয়, তাহলে ফাংশনের ভ্যালুটা 2.001-এর জন্য ভ্যালুটা কত আসবে, 2 আসবে, ঠিক আছে। তাহলে এখানে এর ভ্যালু কত পাচ্ছি, 2 পাচ্ছি। তাহলে দেখো বাম পক্ষের সীমা হচ্ছে 1, ডান পক্ষের সীমা হচ্ছে 2, এরা দুটো কি ইকুয়াল হচ্ছে, তাহলে বাম পক্ষের সীমা নট ইকুয়াল টু ডান পক্ষের সীমা, ঠিক আছে। বাম পক্ষের সীমাটা ডান পক্ষের সীমার সঙ্গে সমান নয়, সেই কারণে বলবো ফাংশনটা কি হবে, সন্তত হবে না। যদি এক্সটা যে কোনো বাস্তব সংখ্যা এবং অখণ্ড সংখ্যা হয়, তাহলে সেক্ষেত্রে দেখব বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা আলাদা চলে আসছে। এক্ষেত্রে দেখো আমরা একটা বাস্তব মান প্লাস অখণ্ড মান নিয়ে দেখলাম, বাম পক্ষের সীমা কত আসছে 1, ডান পক্ষের সীমা আসছে 2, তাহলে দুটো ইকুয়াল নাই, তাহলে অবশ্যই এটা আমাদেরকে 3টে ইকুয়াল হতে হবে। অলরেডি তো দুটো ইকুয়াল পাচ্ছি না, এটা সমান কী হতে হবে, F2 হতে হবে। তো অলরেডি আমরা একটা যেহেতু নট ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি বলবো, যে এই অপেক্ষকটি সন্তত নয়। এখন প্রশ্ন হচ্ছে যদি ভগ্নাংশ সংখ্যা হতো তাহলে কি সন্তত হতো? তাহলে দেখো ভগ্নাংশ সংখ্যার জন্য যদি সন্তত হবে কিনা আমরা একবার দেখে নিচ্ছি, যে এই অপেক্ষকটাই ভগ্নাংশ যদি হয় তাহলে সন্তত হচ্ছে কি না। আমরা কি করছি, এফ এক্স ইকুয়াল টু বক্স এক্স, এই ফাংশনটা এক্সের ভগ্নাংশ মানের জন্য, দেখো এখানে উত্তরটা হচ্ছে আমি বলেছি অপেক্ষকটা সন্তত হবে যদি এক্সের মানটা ভগ্নাংশ নেওয়া হয়। তাহলে সেক্ষেত্রে কেন সন্তত হচ্ছে দেখি। ধরো ভগ্নাংশ মানে আমি মানটা নিলাম 2.6, এখানে সমান লিখতে পারি 26/10 সমান হচ্ছে 13/5, এটা একটা ভগ্নাংশ মান, ঠিক আছে। তাহলে এক্সের মান কত নিয়েছি, 2.6। এখন এর যদি বাম পক্ষে সীমা বার করি, লিমিট এক্স টেন্স টু 2.6 মাইনাস এফ এক্স, আমি একটা ভগ্নাংশ মান নিলাম, বা 13/5 লেখো, ভগ্নাংশ 13/5 মাইনাস, অর্থাৎ 13/5-এর থেকে খুব সামান্য একটু ছোটো মান, 13/5 মানে হচ্ছে 2.6, এর থেকে যদি আমি ছোট মান নিই তাহলে কত পাবো, 2.55 এটা নিতে পারি। 2.6-এর থেকে ছোট, অর্থাৎ লিমিট এক্সটেন্স টু 13/5 মাইনাস, অর্থাৎ 2.5-এর থেকে খুব সামান্য একটু ছোটো মানটা নিলে কত নিব, 2.55 বা 2.5 নিতে পারি। তার জন্য ভ্যালু কত, ভ্যালুটা হচ্ছে 2, তাহলে এর মান কত হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা গেল বাম পক্ষের সীমা, 2.6 যে পয়েন্টটা তার বাম পক্ষের সীমা। যদি আমি ডান পক্ষের সীমা নিই, লিমিট এক্স টেন্স টু
13/5 প্লাস লিমিট এক্স টেন্ডস টু 13/5 প্লাস, অর্থাৎ 13/5 পয়েন্টটা ডান পক্ষের সীমা এফ এক্স। 13/5 প্লাস মানে কি 13/5 যে পয়েন্টটা তার সামান্য একটু বড় মান নেব। 13/5 মানে 2.6, তার থেকে যদি একটু বড় মান নিই তারপর নিতে পারি কত 2.66 বা 2.67 বা 2.7 নিতে পারি। যাই হোক না কেন এর জন্য ফাংশনাল ভ্যালু কত, বক্স এক্স থেকে মানটা কত আসবে, বক্স এক্স থেকে মানটা কত চলে আসবে 2 চলে আসবে। তাহলে এর মান কত পেয়ে যাচ্ছি 2 পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এই যে 2.6 একটা ভগ্নাংশ মান নিয়েছিলাম সমান 13/5, 13/5 ভগ্নাংশ মানটার বাম পক্ষের সীমা কত 2, ডান পক্ষের সীমা কত 2। এখন এই দুটোকে তো ইকুয়াল হলে হবে না, তার সঙ্গে আমাকে কি হতে হবে, এই দুটো তো ইকুয়াল হলো, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমি সন্তত বলতে পারি না, আরও একটা কন্ডিশন লাগবে, সেটা হচ্ছে এই 13/5 বিন্দুতে ফাংশনাল ভ্যালুটাও এই 2 এর সঙ্গে সমান হতে হবে। তাহলে এফ 13/5 কত হবে, এফ 13/5 সমান হচ্ছে 13/5, এটা সমান কত 2.6, 2.6 এর জন্য আমরা বক্স ভ্যালু কত পাবো 2 পাবো, ঠিক আছে। তাহলে সমান কত হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে এফ 13/5। তাহলে দেখো 13/5 একটা ভগ্নাংশ সংখ্যা, সেই ভগ্নাংশ সংখ্যার জন্য 13/5 ডান পক্ষের সীমা, বাম পক্ষের সীমা, ডান পক্ষের সীমা এবং সেই বিন্দুতে ফাংশনাল ভ্যালু তিনটেই সমান হয়ে যাচ্ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে কোনো ভগ্নাংশ সংখ্যার জন্য এই যে বক্স এক্স ফাংশনটা সেটা কি হয়ে যাচ্ছে, সন্তত হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে কারণ যে ভগ্নাংশের জন্য কেন সন্তত হয় এবং যে কোনো বাস্তব মানের জন্য সন্তত কেন হয় না। তাহলে মনে রাখবে বক্স এক্স ফাংশনটা সর্বদা ভগ্নাংশ মানের জন্য সন্তত হয়। মিটিয়ে দিচ্ছি এটা আমরা। ওকে, এবার আমরা আসছি 4 নম্বরটা, এফ এক্স সমান হচ্ছে x⁴k। বলেছে এই যে অপেক্ষকটা সন্তত হবে কে এর কোন মানের জন্য, কে এর এই অপেক্ষকটা সন্তত হবে, এটা হচ্ছে একটা পলিনোমিয়াল ফাংশন, ঠিক আছে, বহুপদী অপেক্ষক। এই ফাংশনগুলো সর্বদা কি হয়, সন্তত হয় যখন, মনে রাখবে কে এর ভ্যালু হবে কে গ্রেটার ইকুয়াল 0, নেগেটিভ ভ্যালুর জন্য সন্তত নয়, কে গ্রেটার ইকুয়াল 0-র জন্য সন্তত হবে। অর্থাৎ কে এর মান যদি 0 বা 0-র থেকে বড় হয় সেক্ষেত্রে আমরা এটাকে কি বলবো, সন্তত বলবো, ঠিক আছে। তাহলে মনে রাখবে এক্সের পাওয়ারের যে ফাংশনগুলো সেগুলো সন্তত হবে যখন সে পাওয়ারটা গ্রেটার ইকুয়াল 0 হবে। 5 নম্বর, এফ এক্স সমান হচ্ছে x+2 বাই 2x² মাইনাস এক্স মাইনাস 1। বলেছে অপেক্ষকের অসন্তত বিন্দুগুলো নির্ণয় করো। দেখো এই যে ফাংশনটা এটা হচ্ছে দুটো অপেক্ষকের ভাগফল আকারে আছে। এটাকে যদি আমি ধরি পি এক্স আর এইটাকে আমি লিখতে পারি কিউ এক্স, এটাকে আমি x+2 যে ফাংশনটা সেটাকে পি এক্স দ্বারা চিহ্নিত করছি আর নিচেটাকে কিউ এক্স দ্বারা চিহ্নিত করছি। তো একটু আগে আমি বললাম তোমাদেরকে যে যখন দুটো ফাংশন ভাগ আকারে থাকবে তখন নিচের এই ফাংশনটা কিউ এক্স ইকুয়াল টু 0, আমি বলেছিলাম যে কিউ এক্স ইকুয়াল টু 0-র জন্য, কিউ এক্স ইকুয়াল টু 0-র জন্য এক্সের যে মানগুলো আসবে সেই মানগুলোতে কি হবে, অপেক্ষকটা অসন্তত হবে, বাকি সমস্ত বিন্দুগুলোতে সন্তত হবে। তাহলে অসন্তত বিন্দু কোনগুলো হবে, যার জন্য কিউ এক্সটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ 2x² - x - 1 এর ভ্যালুটা 0 হয়ে যাবে এক্সের যে মানগুলোর জন্য, সেই মানগুলোতে কি হবে, অপেক্ষকটা অসন্তত হবে। তাহলে অসন্তত বিন্দু কোনগুলো, কিউ এক্স ইকুয়াল টু 0 করে এক্সের যে মানগুলো পাবো, অর্থাৎ 2x² - x - 1 ইকুয়াল টু 0 করো। এখান থেকে আমরা করতে পারি 2x² মাইনাস করে মেলাতে হবে, তাহলে -2x + x - 1 ইকুয়াল টু 0। তাহলে 2x কমন নাও, x - 1
প্লাস 1 কমন এক্স মাইনাস 1, তাহলে হচ্ছে 2x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে এক্সের ভ্যালু পাবো একটা 1 আর একটা হচ্ছে মাইনাস হাফ। তাহলে 1 আর মাইনাস হাফ এই দুটো বিন্দুতে কি হবে, অপেক্ষকটা অসন্তত হবে। বাকি সমস্ত বিন্দুতে, বাকি সমস্ত বাস্তব সংখ্যার জন্য অপেক্ষকটা সন্তত হবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে 1 কমা মাইনাস হাফ, অর্থাৎ এখানে তোমাদের অপশান হচ্ছে সি নম্বর অপশানটা রাইট। ঠিক আছে, তাহলে সি নম্বর অপশানটা হবে ঠিক, বাকিগুলো ভুল। আমরা চলে আসছি এবার পরবর্তী প্রশ্ন 6 নম্বরটা। 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, যে এফ এক্স সমান 1/sin x মাইনাস কজ এক্স। একটা অপেক্ষক দেওয়া রয়েছে এফ এক্স সমান 1/sin x মাইনাস কজ এক্স। প্রশ্নটা হচ্ছে অপেক্ষকটি অসন্তত হবে এক্সের কোন মানের জন্য, এক্সের কোন মানের জন্য অপেক্ষকটা অসন্তত হবে সেটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তো দেখো এইটাকে আমি লিখতে পারি, এটা একই রকম, এটাকে লিখতে পারি px/qx। এখানে 1টা হচ্ছে ধ্রুবক, এখানে তাহলে ফাংশনটা হচ্ছে ধ্রুবক অপেক্ষক, আর এটা হচ্ছে qx। তো যখন নিচে থাকবে তখন আমি বলেছিলাম যে qx ইকুয়াল টু 0 জন্য, qx ইকুয়াল টু 0 জন্য এক্সের যে মানগুলো আসবে সেই মানের জন্য ফাংশনটা কী হবে, অসন্তত হবে। তাহলে এখানে qx সমান কত, sin x মাইনাস কজ এক্স ইকুয়াল টু 0। এই যে ফাংশনটা এখান থেকে এক্সের যে মান পাবো তার জন্য অপেক্ষকটা কী হবে, অসন্তত হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি sin x ইকুয়াল টু cos x, তাহলে sin x বাই cos x ইকুয়াল টু 1, তাহলে tan x ইকুয়াল টু 1। এখন দেখো tan x ইকুয়াল টু 1 হলে এক্সের ভ্যালু কত হয়, এক্সের ভ্যালু হয় এখান থেকে আমরা x সমান কত হবে, n পাই প্লাস π/4, যেখানে nটা হচ্ছে n পূর্ণ সংখ্যা, n হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে tan x ইকুয়াল টু 1 হলে x এর ভ্যালু কত হবে, n পাই প্লাস π/4। এর জন্য কি হবে, এই x এর এই মানগুলোর জন্য অপেক্ষকটা অসন্তত হবে, বাকি সমস্ত বিন্দুতে অপেক্ষকটা সন্তত হবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে x ইকুয়াল টু n পাই প্লাস π/4, অর্থাৎ এখানে আমাদের এ নম্বর অপশানটা হচ্ছে সঠিক, এ নম্বর অপশানটা আমাদের সঠিক হবে। তাহলে আমাদের এখানে আজকে কন্টিনিউটির যে বেসিক জিনিস কাকে বলে, গাণিতিক সূত্র এবং এমসিকিউ টাইপ যে কোশ্চেনগুলো সেগুলো আলোচনা করলাম। আজকের ভিডিও এখানেই শেষ। এর পরের ভিডিওটিতে আমরা এই সন্তত চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত এবং বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সবাই সুস্থ থেকে, ভালো থেকে, এবং খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে।